আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখানকার অঙ্কগুলো আসলে বেশ সহজ অঙ্ক, শতকরা এবং লাভ ক্ষতির অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 5-এ করে এসেছো। তো দেখো, এখানকার প্রথম যে প্রশ্নগুলো আছে, প্রথম দিকের প্রশ্নগুলো একেবারেই সহজ, যেগুলো মানে মুখে করা সম্ভব। তো তারপরে আমি একটু রাফ করে দেখাই প্রথম দিকের প্রশ্নগুলো। যে 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে। 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনেছে, তো 5 মিটারের মোট ক্রয় মূল্য বের করে নিতে পারো। আর প্রতি মিটারের বিক্রয় মূল্য দেওয়া আছে হলো 225 টাকা। 200 টাকা কেনা আর 225 টাকা বিক্রয় মূল্য, তো তাহলে অবশ্যই লাভ হয়েছে এখানে। তো এটা দুইভাবে করতে পারো। মোট 5 মিটারের হিসাব, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই 5 মিটারের হিসাব বের করে তারপরে লাভের পরিমাণটা বের করতে পারো। আবার 1 মিটারের হিসাব বের করে 1 মিটারের লাভের পরিমাণটা বের করে তারপরে 5 দিয়ে গুণ করে 5 মিটারের মোট লাভটাও বের করতে পারো। তো আমি একটু সংক্ষেপে এটা করে দেখাই যে প্রতি মিটারে লাভ, প্রতি মিটারে লাভ, সেটা হচ্ছে 1 মিটার কাপড় 225 টাকায় বিক্রি করা হয়েছে। তো 225 থেকে কেনা হয়েছে হলো প্রতি মিটার 200 টাকায়। বিয়োগ করলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের পরিমাণ পাওয়া যায়। বিয়োগ করলে 25 টাকা। তাহলে প্রতি মিটারে লাভ 25 টাকা। যেহেতু সে 5 মিটার কাপড় কিনেছে, তো 5 মিটারে মোট লাভ কত সেটা হিসাব করলে 5 দিয়ে এটাকে গুণ করলেই হয়ে যায়। সুতরাং 5 মিটারে লাভ বা মোট লাভ, 5 মিটারে লাভ 25 আর 5 গুণ টাকা, 5 25-এ 125 টাকা। তো এটাই 1 নম্বর প্রশ্নের আনসার। তারপরে 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। প্রতি হালির ক্রয় মূল্য 60 টাকা আর প্রতি হালির বিক্রয় মূল্য 50 টাকা। তার মানে প্রতি হালিতে খুবই সহজ একটা হিসাব যে প্রতি হালিতে 10 টাকা ক্ষতি হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম। তো প্রতি হালিতে ক্ষতি হলো 10 টাকা। এখন তার মোট ক্ষতির পরিমাণ যদি বের করতে হয়, 5 ডজন কমলা কিনেছে সে, 5 ডজনে কত হালি হয় সেটা আমাদের আগে জানতে হবে। 1 ডজন মানে 12টা, আর প্রতি 4টাতে 1 হালি হয়। তার মানে 1 ডজনে আমরা 3 হালি বলতে পারি। 1 ডজন আমি একবারে লিখে দিই যে 5 ডজন সমান, যেহেতু 1 ডজনে 3 হালি, 5 ডজনে হবে 5-এর সাথে 3 গুণ করে হালি, 3 5-এ 15 হালি। এখন 1 ডজনে ক্ষতি 1 ডজনে ক্ষতি, 1 ডজন কেনা 60 টাকায় আর বিক্রি করা 50 টাকায়। তাহলে ক্ষতির পরিমাণ 10 টাকা। সেটা আমরা এরকম বিয়োগ করে দেখালাম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ 10 টাকা। 1 ডজনের ক্ষতির পরিমাণ এটা। আমাদের 5 ডজন অর্থাৎ 15 হালিতে কত ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। সুতরাং 15 হালিতে ক্ষতি, 15 আর 10 গুণ। 1 হালিতে ক্ষতি 10 টাকা, তাহলে 15 হালিতে ক্ষতি 15-এর সাথে 10 গুণ করে যাওয়া হয়। খুব সহজ গুণ, 15 অঙ্কে 15 আর তার সাথে একটা শূন্য, অর্থাৎ 150 টাকা। তো এই 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। 40 টাকা প্রতি কেজি ক্রয় মূল্য আর প্রতি কেজির বিক্রয় মূল্য 44 টাকা। তার মানে বেশি দামে বিক্রি করা হচ্ছে, তো অবশ্যই লাভ হবে।
খুবই সহজ হিসাব, বোঝাই যাচ্ছে যে প্রতি কেজিতে হচ্ছে 4 টাকা করে লাভ হচ্ছে। 40 টাকায় কিনে 44 টাকা বিক্রি করা হচ্ছে। তো প্রতি কেজিতে যদি 4 টাকা লাভ হয়, আমরা প্রথমে এটা বিয়োগ করে দেখাতে পারি যে প্রতি কেজিতে লাভ 44 থেকে 40 বিয়োগ করে 4 টাকা। আর এখানে 50 কেজি চাউল কিনেছে, তো 1 কেজিতে যদি 4 টাকা লাভ হয়, 50 কেজিতে লাভ হবে হচ্ছে 4 আর 50 গুণ, অর্থাৎ 200 টাকা। তো এটা মুখে মুখেই করা যায়, এটা আর করে দেখাচ্ছি না। 4 নম্বর প্রশ্নটা দেখো যে প্রতি লিটার মিল্ক ভিটার দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তো এখন আমাদের শতকরার হিসাব এখানে চেয়েছে। 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করা হচ্ছে, তার মানে 3 টাকা লাভ হচ্ছে প্রতি লিটারে। এখন সেটাকে আমাদের শতকরায় কনভার্ট করতে হবে। তো দেখো এখানে লাভের পরিমাণটা আমরা প্রথমে বের করি। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। লাভ হচ্ছে এখানে, যেহেতু 55 টাকায় বিক্রি করা হচ্ছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ 52 টাকা, বিয়োগ করলে 3 টাকা হবে। আমাদের বের করতে হবে যে শতকরা কত লাভ হচ্ছে। তো 3 টাকা লাভ, এটা 52 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বা লাভ হোক অথবা ক্ষতি হোক, সেটা সবসময় অবশ্যই ক্রয় মূল্যের উপরেই হিসাব করতে হয়। তো যেহেতু ক্রয় মূল্য হচ্ছে 52 টাকা, তো আমরা লিখতে পারি 52 টাকায় লাভ হয় 3 টাকা। 52 টাকায় লাভ 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত? ঐকিক নিয়মে আমরা এটা শতকরার হিসাবটা বের করে ফেলতে পারি। 1 টাকায় লাভ উপরে 3 আর নিচে হচ্ছে 52 টাকা। আমরা শতকরা অর্থাৎ 100 এর হিসাব বের করব। 100 টাকায় লাভ, 100 এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে সংখ্যার সাথে গুণ টাকা। তো এটা 52 কে আমরা 4 দিয়ে কেটে ছোট করে নিতে পারি। 52 100 দুইটাকেই 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 13 52, আর 4 দিয়ে আমরা যদি 100 কে কাটি তাহলে 4 25 হচ্ছে 100। তাহলে উপরে 25 আর 3 গুণ করলে হচ্ছে 3 25 75, আর নিচে হচ্ছে 13। 13 দিয়ে 75 কে ভাগ করলে, একটু ভাগ করে দেখতে পারো তোমরা, 13 75, 75 এর মধ্যে 5 বার যাবে, 5 13 65, বিয়োগ করে 10, তাহলে 5 সমস্ত আমরা লিখতে পারি। 5 সমস্ত, যেটা ভাগশেষ আছে সেটা হচ্ছে উপরে, আর 13 ভাজক সেটা নিচে। এত টাকা হচ্ছে লাভ প্রতি 100 টাকাতে। তার মানে শতকরা লাভ হচ্ছে এত। আমরা যখন এইভাবে করে আলাদা করে লিখবো, শতকরা কথাটা বাদ দিয়ে লিখবো লাভ 5 সমস্ত 10/13, তখন এখানে এই যে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিব। 5 নম্বর প্রশ্নটাতে আছে যে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রি করলে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? এক একটা চকলেট কেনা হচ্ছে হলো 8 টাকা হিসাবে, আর বিক্রি করা হচ্ছে 8 টাকা 50 পয়সা বা 8.50 টাকা। তার মানে প্রত্যেকটা চকলেটে হচ্ছে 0.50 টাকা, বা আমরা বলতে পারি যে 50 পয়সা লাভ হচ্ছে। তো এখানে মোট লাভের পরিমাণ দেয়া আছে হলো 25 টাকা। তো এক একটা চকলেটে লাভ হচ্ছে হলো 0.50 বা 50 পয়সা করে। তো 25 টাকা লাভ হতে গেলে এখানে কতগুলো মোট চকলেট আছে সেটা হচ্ছে বের করতে হবে। আমরা এইভাবে করে লিখতে পারি, প্রতিটি চকলেটের লাভ প্রতিটি চকলেটের লাভ বিক্রয় মূল্য 8.50, সেখান থেকে 8 টাকা বিয়োগ করলে, এটা আসলে কোনো ধরনের মানে হিসাব কিতাবের প্রয়োজন নেই, এটা এমনিতেই বোঝা যাচ্ছে 0.50 টাকা। তো 0.50 টাকা, এটা হচ্ছে প্রতিটি চকলেটের লাভের পরিমাণ, অর্থাৎ 0.50 টাকা লাভ হয় হচ্ছে একটা চকলেটে। আমরা এইভাবে করে এটা বাক্যটাকে সাজিয়ে নিতে পারি। 0.50 টাকা লাভ হয় একটি চকলেট।
তো আমাদের এখানে মোট 25 টাকা লাভের কথা বলা হয়েছে। 25-এর হিসাব বের করতে গেলে আমরা ঐকিক নিয়মে প্রথমে এখানে 1-এর হিসাব বের করব। 1 টাকা লাভ হয়, উপরে 1 আর এই যে 0.50 এটা নিচে ভাগ হয়ে যাবে এতটি চকলেটে। সেখানে এখন 25 টাকা লাভ হতে গেলে কতগুলো চকলেট কেনা হয়েছিল, অর্থাৎ কতগুলো চকলেটে 25 টাকা লাভ হয় সেটা বের করব আমরা। 25 উপরে গুণ হয়ে যাবে 1 গুণ 25 আর নিচে হলো 0.50। এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারো, আবার মুখে মুখে হিসাব করতে পারো। 0.50 মানে হচ্ছে যে 50 পয়সা, দুইটা 50 পয়সা 1 টাকা হয়, তার মানে 25 টাকার মধ্যে 50টা 50 পয়সা আছে, তার মানে এটার ভাগফল হচ্ছে 50টি। 50টা চকলেট কেনা হয়েছিল। আবার এটা দশমিকটা তুলে নিয়ে হিসাব করতে পারো। দশমিক যদি তুলে নাও নিচে হবে 50, দশমিক তুললে উপরে হচ্ছে দশমিকের জন্য একটা 1 আর দুইটা অঙ্ক আছে এখানে, তো দুইটা শূন্য, অর্থাৎ 100 গুণ করতে হবে উপরে। তো 100 এর সাথে এই যে 50 যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 হবে, 2 আর 25 গুণ করে হচ্ছে 50। আর যদি হাতের কাছে ক্যালকুলেটর থাকে তাহলে তো সোজা সাপটা 25কে 0.50 দিয়ে ভাগ করে সেটা বের করে ফেলতে পারো। তো সেটা যেভাবেই করো। এখানে চকলেট কেনা হয়েছিল হচ্ছে 50টা। 6 নম্বর প্রশ্নটাও একই রকম। এখানে বলা হয়েছে যে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তো এটা আমি আর করে দেখাচ্ছি না, মুখে মুখে তোমাদেরকে একটু হিন্টস দেই যে প্রতি মিটার কাপড় হচ্ছে 125 টাকায় ক্রয় করা হচ্ছে আর 150 টাকায় বিক্রি করা হচ্ছে। তার মানে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে দিই, প্রতি মিটারে লাভের পরিমাণ পাওয়া যাবে হচ্ছে 25 টাকা। তো সেই হিসাবে এখানে দোকানদারের মোট 2000 টাকা লাভ হয়। তো 25 টাকা লাভ হয় হচ্ছে 1 মিটার কাপড়ে, 1 টাকা কত মিটারে আর 2000 টাকা কত মিটারে। এই হিসাবটুকু করলেই তাহলে কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটা পাওয়া যাবে। তো পরের প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর বলা হয়েছে একটা দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কত লাভ বা ক্ষতি হবে, তার মানে লাভ নাকি ক্ষতি সেটা প্রশ্নে বলা হয় নাই। আমাদেরকে লাভ নাকি ক্ষতি সেই জিনিসটা আমাদের আনসারে উল্লেখ করতে হবে। তো এখানে তো খুব সহজে বোঝা যাচ্ছে 190 টাকায় ক্রয় করে যদি 175 টাকায় বিক্রি করা হয় তো স্বভাবতই 15 টাকা লস হবে, অর্থাৎ ক্ষতি হবে। তো আমরা প্রথমে ক্ষতির পরিমাণটা দেখাবো, এরপর শতকরার হিসাবটা করব। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। ক্ষতি ক্রয় মূল্য যখন বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে তখন হচ্ছে ক্ষতি হয়। তো ক্ষতি বের করতে গেলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। ক্রয় মূল্য হচ্ছে 190 আর সেটা বিক্রি করা হচ্ছে 175 টাকা দিয়ে। তো এটা বিয়োগ করলে হবে হচ্ছে 15 টাকা। একটু আগে বলেছিলাম আরেকটা অঙ্কে যে লাভ হোক অথবা ক্ষতি হোক সেটা অবশ্যই সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো ক্রয় মূল্য তো 190 টাকা, তার মানে আমরা বলতে পারি যে 190 টাকায় ক্ষতি হচ্ছে 15 টাকা। আমাদের শতকরা হিসাব বের করতে হবে। আমি এটা দুইভাবে তোমাদের দেখাই, যদি এটা তোমরা সংক্ষেপে করতে চাও সেটাও করতে পারো। অনেক সময় এমসিকিউ বা ছোট প্রশ্নে তোমাদের সেটা প্রয়োজন হতে পারে, অথবা ভবিষ্যতে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম গুলোতে তোমাদের প্রয়োজন হবে, এই জন্য একটু সংক্ষেপ পদ্ধতিও দেখিয়ে দেব। তো প্রথমে দেখো যে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। ক্রয় মূল্য যেহেতু 190, আমরা ক্রয় মূল্যের উপরে লাভ হোক বা ক্ষতি হোক সেটা হিসাব করব। 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। তাহলে ঐকিক নিয়মে আমরা এখান থেকে 100 হিসাব বের করব। 1 টাকায় ক্ষতি হবে 15 ওপরে আর হচ্ছে 190 নিচে। এরপর 100 টাকায় ক্ষতি হয়, যেহেতু শতকরা হিসাব বের করতে বলেছে তার মানে 100 টাকায় যত ক্ষতি হয় সেটাই হচ্ছে শতকরা ক্ষতির পরিমাণ। 100 ওপরে গুণ হয়ে যাবে 15-এর সাথে, নিচে 190, একটা করে শূন্য আমরা কেটে হিসাবটা সহজ করে নিতে পারি। 19 এর সাথে তো আর উপরে কোনো সংখ্যা কাটা যায় না, উপরে 15 আর 10 গুণ করলে হবে হচ্ছে 150 আর নিচে হলো 19 টাকা। এখন এটাকে ভাগ করে আমরা একটু মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। একটু এখানে মুছে এখানে দেখাচ্ছি।
19 দিয়ে 150-কে ভাগ। 19 150-এর মধ্যে কতবার যাবে? 5 6 7 7 বার। 7 বার দিলে 7 9 63, 3 হাতে 6, 7 কে 7, 8 6 13, 133। তাহলে বিয়োগ করলে হবে হচ্ছে 17, অর্থাৎ 7 সমস্ত 17 বাই এটার আনসারটা এখানে লিখছি, 7 সমস্ত, উপরে হচ্ছে 17 আর নিচে 19, এত টাকা। তো এইভাবে যখন মানে এই লাইনে হিসাবটা যখন লিখবো তখন এইভাবে টাকা লিখবো, কিন্তু যখন আমরা শেষে আনসার লিখবো অথবা শেষে একটা লাইন আমরা ফ্রেশ করে লিখবো যে ক্ষতির পরিমাণ, যেহেতু এখানে লাভ বা ক্ষতি এমন করে প্রশ্নে বলা হয়েছিল, তো ক্ষতি হয় বা ক্ষতির পরিমাণ 7 সমস্ত 17 বাই 19, এইখানে শতকরা চিহ্ন দিব, কারণ এখানে তো আর যে এই লাইনে তো 100 ছিল এই পাশে, তো যখন 100 লেখা থাকবে লাইনে অথবা শতকরা কথাটা শব্দটা উল্লেখ করা থাকবে তখন আর শতকরা চিহ্ন দেওয়া যাবে না। যখন আমরা এই শতকরা কথা বা শতকরা মানে 100 উল্লেখ করবো না লাইনের মধ্যে, কথার মধ্যে, তখন হচ্ছে এই শতকরা চিহ্নটা দিয়ে দিতে হবে। বলছিলাম একটু সংক্ষিপ্ত পদ্ধতির কথা। 15 টাকা ক্ষতি হয় হচ্ছে ক্ষতি, একটু সংক্ষেপ হিসাবটা দেখাই। 15 টাকা ক্ষতি হয় হচ্ছে 190 টাকায়। 190 এটা হচ্ছে ক্রয় মূল্য, 190 টাকাতে 15 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি বা লাভ যেটাই হোক, লাভের হিসাব করতে গেলে তখন লাভের পরিমাণটা উপরে আর নিচে হলো ক্রয় মূল্য। যেহেতু আমরা শতকরা হিসাব করবো, এটা শতকরা হিসাব করতে গেলে এখানে একটা অতিরিক্ত 100 গুণ করব, আর 100 গুণ করে এখানে একটা শতকরা চিহ্ন দিয়ে দিব। তো তাহলে এটা হিসাব করলেই শতকরার প্রকাশ হয়ে গেল। তো 100 যখন গুণ করব তখনই আমাদের এই শতকরা চিহ্নটা দিয়ে দিতে হবে, কারণ শতকরা মানেই হচ্ছে 1/100 বা নিচে একটা 100। তো এখানে যে একটা অতিরিক্ত 100 নেওয়া হয়েছে সেই কারণেই হচ্ছে শতকরা চিহ্নটা, বা উল্টাভাবে বলতে পারি যেখানে শতকরা চিহ্নটা আনবো বলেই এখানে একটা 100 গুণ করতে হবে। তো গুণ করলে এখানে তো বাকি হিসাবটুকু আগের মতোই, ওপরে এই 10-এর সাথে 15 গুণ হয়ে 150 হবে, আর নিচে হলো 19, 150 নিচে 19%। তো এটা ভাগ তো একবার করেছিলাম, ভাগ করলে এই একই জিনিসই হবে, 7 সমস্ত 17 বাই 19। বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে 8 নম্বর। বলা হয়েছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করার কথা বলা হয়েছে, তো কোন মূল্যে মূল্যটা দেয়া নেই, তার মানে ক্রয় মূল্য দেয়া নাই, আবার বিক্রয় মূল্য এখানে দেয়া নাই, বলা হয়েছে যে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে। তো এখানে লাভ হবে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ তুমি কিনছো যেই দামে 25 মিটার কিনছো সেই একই দামে হচ্ছে 20 মিটার বিক্রি করছো, অর্থাৎ বেশি কিনে কম বিক্রি করছো, তো তাহলে তো লাভ হবে। তো লাভ হবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু যেহেতু এখানে কোনো মূল্য উল্লেখ করা নাই, লাভের পরিমাণটা সরাসরি এই তথ্য থেকে বের করা যাচ্ছে না। আমরা কি করব যে এখানে একটা মূল্য ধরে নিব, আর ধরার সময় অবশ্যই ক্রয় মূল্যটাই ধরতে হবে সবসময়, বিক্রয় মূল্য কখনো ধরা যাবে না। তো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, তো ক্রয় মূল্যটা 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা x ধরে নিই। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আমরা ধরে নিচ্ছি, ধরি বা মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, আমি একটু সংক্ষেপে লিখছি, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য। এই যে শব্দগুলো আমি একটু সংক্ষেপে লিখছি, ক্রয় মূল্য হচ্ছে x টাকা, এটা আমরা ধরে নিলাম, অথবা ক টাকা বা যে কোনো একটা চলকের মাধ্যমে আমরা ধরে নিলাম। তো এখান থেকে 1 মিটারের হিসাব বের করে রাখি আমরা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে ভাগ x/25, x/25 টাকা। তো প্রশ্নে বলা হয়েছিল যে 25 মিটার যে মূল্যে ক্রয় করা হয়েছে, 20 মিটার হচ্ছে সেই মূল্যে বিক্রি করা হয়েছে, তো তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ওই x টাকাই হবে। লিখতে পারি যে আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x টাকা। তো 1 মিটারের বিক্রয় মূল্য তাহলে কত হবে? 1 মিটারের বিক্রয় মূল্য x/20।
আমরা একের হিসাব বের করেছি, কারণ লাভ বা ক্ষতির হিসাবটা বের করতে গেলে আমাদের সমপরিমাণ নিয়ে তারপরে তুলনা করতে হবে। 1 মিটার কেনা হয়েছে হলো x/25 টাকা দিয়ে, আর 1 মিটার বিক্রি করা হচ্ছে x/20 টাকা দিয়ে। এখন এই ভগ্নাংশ দেখে কোনটা বড় কোনটা ছোট সেটা বোঝা হয়তো অনেকের জন্য একটু কঠিন হতে পারে। আসলে খুব কঠিনের বিষয় না। আমরা যেহেতু আগেই বুঝেছি এখানে লাভ হবে, তার মানে বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি, অর্থাৎ x/20 x/20 এটা অবশ্যই বড় সংখ্যা। আর তাছাড়া বোঝার আরো উপায় আছে, দুইটা ভগ্নাংশের মধ্যে লব যদি সমান হয় তাহলে যেটার হর ছোট সেটাই আসলে বড় ভগ্নাংশ। তো এই তথ্যগুলো তোমাদের আগে থেকে জানার কথা, অন্য ক্লাসে তোমরা জেনেছ। এখন তাহলে এই যে 1 মিটারের যে বিক্রয় মূল্য, এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করে লাভের পরিমাণটা বের করব। একটু নিচেই দেখাই, লাভ x/20, এখান থেকে x/25 মাইনাস এত টাকা, এটা হচ্ছে লাভের পরিমাণ। এখন এটা হিসাব করতে গেলে আমাদের প্রথমে লসাগু নিতে হবে। 20 আর 25, লসাগু হবে 100। 20 দিয়ে লসাগুকে ভাগ, মানে হর দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে উপরের লব x গুণ 5x মাইনাস মাঝখানে 25 দিয়ে 100 কে ভাগ করলে 4 হয়, 4 এর সাথে উপরে x গুণ করলে হচ্ছে 4x। 5x থেকে 4x মাইনাস করলে হয় হচ্ছে x, শুধু x/100। তো এটা হচ্ছে লাভের পরিমাণ। কত টাকাতে লাভ, এটা হচ্ছে যে আমরা 1 মিটারের হিসাব নিয়ে এই লাভের পরিমাণটা বের করেছি। 1 মিটারের যে ক্রয় মূল্য ছিল x/25 টাকা, সেই টাকাতে লাভ হচ্ছে x/100 টাকা। আমাদের শতকরা হিসাব বের করতে হবে। ক্রয় মূল্যের হিসাব আগে একাধিকবার বলেছি যে লাভ হোক অথবা ক্ষতি হোক, সেটা অবশ্যই সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। তো তাহলে আমরা বলতে পারি যে x/25 টাকায় লাভ হচ্ছে x/100 টাকা। এখান থেকে আমাদের শতকরা হিসাবটা বের করতে হবে। তো একটু মুছে দিলাম এই অংশটুকু, একটু খেয়াল রাখবে যে ক্রয় মূল্য কত ছিল, x/25 টাকা। আমরা লিখতে পারি x/25 টাকায় লাভ। লাভের পরিমাণ হচ্ছে যে x/100 টাকা, x/100। আমরা শতকরা হিসাব বের করব, অর্থাৎ 100 টাকাতে কত লাভ হচ্ছে। তার জন্য প্রথমে এখানে একের হিসাব বের করে নিতে হবে নিয়মে। 1 টাকায় লাভ, এই সংখ্যার সাথে একের হিসাব বের করতে গেলে তো এটা ভাগ হবে। তো ভাগ মানে হচ্ছে ভগ্নাংশ ভাগ করা, মানে হলো গুণ চিহ্ন দিয়ে সেটা উল্টিয়ে দেওয়া যায়। তো গুণ চিহ্ন দিলে এটা যেহেতু উল্টে যাবে, 25 হবে হচ্ছে ওপরে, আর ওপরে এই যে এক্সটা, সেই এক্সটা হবে হচ্ছে এখানকার নিচে। আমরা বের করব শতকরা হিসাব, অর্থাৎ 100 টাকায় কত লাভ হচ্ছে। 100 টাকায় লাভ 100 ওপরে গুণ x গুণ 25, তার সাথে 100 গুণ নিচে একটা 100 আছে, একটা x ও আছে। তাহলে এই ওপরের 100 এর সাথে নিচের 100, নিচের x এর সাথে উপরের x, এগুলো খুব সহজে আমরা কেটে এখান থেকে পাবো হচ্ছে 25 টাকা। তার মানে শতকরা লাভ হচ্ছে 25 টাকা। আমরা একটু ফ্রেশ করে লিখতে পারি যে লাভ 25%। লাভ নাকি ক্ষতি সেটা উল্লেখ করতে হবে এখানে, কারণ প্রশ্নে বলেছে যে লাভ বা ক্ষতি হয়, শতকরা কত লাভ বা ক্ষতি হয় সেটা নির্ণয় করতে। বন্ধুরা, এর পরের 9 নম্বর প্রশ্নটা, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটাও আগের যে প্রশ্নটা ছিল 8 নম্বর, সেটার মতোই, তবে 8 নম্বরে কোনো মূল্য দেয়া ছিল না, আমরা মূল্য সেটা এক্স ধরে নিয়ে, এক্স চলক ধরে নিয়ে তারপরে করেছিলাম। আর এখানে একটা মূল্য দেয়া আছে যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি বিক্রি করার কথা বলা হয়েছে। তো 5 টাকায় 8টা হচ্ছে কেনা, ক্রয় করা হচ্ছে 8টা, অর্থাৎ বেশি ক্রয় করছো, সেম অ্যামাউন্টে ওই একই পরিমাণ টাকাতে 6টা বিক্রি করা হচ্ছে, কম বিক্রি করছো, তার মানে লাভ হবে, সেটা এখানেও বোঝা যাচ্ছে খুব সহজেই। এখন এই লাভের পরিমাণটা বের করতে গেলে আমাদের হচ্ছে যে সম পরিমাণ জিনিসের হিসাবটা আগে বের করে নিতে হবে, কারণ বেশি পরিমাণের সাথে যদি কম পরিমাণের তুলনা করি তাহলে তো প্রকৃতপক্ষে কত লাভ হলো বা ক্ষতি হলো সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না। তো একটা আমলকির ক্রয় মূল্য আর একটা আমলকির বিক্রয় মূল্য আমরা বের করে তারপরে হচ্ছে লাভের পরিমাণটা বের করব। তো এখানে প্রথমে বলা হয়েছে যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করার কথা, অর্থাৎ 8টা আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এটা 9 নম্বর প্রশ্ন।
8টি আমলকির ক্রয় মূল্য সংক্ষেপ লিখলাম আমি। ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে একটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5/8। আবার বিক্রয় মূল্যের ক্ষেত্রে 6টা আমলকি বিক্রি করা হচ্ছে হলো এই একই পরিমাণ টাকায়, অর্থাৎ 5 টাকায়। 6টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে একটা আমলকির বিক্রয় মূল্য হচ্ছে, একটি আমলকির বিক্রয় মূল্য 5-এর সাথে 6 ভাগ 5/6 টাকা। তো আমরা তো আগেই সেটা বুঝতে পেরেছি যে লাভ হবে, তার মানে এই সংখ্যাটা বড় আর ক্রয় মূল্য অবশ্যই ছোট। অবশ্য এটা ভগ্নাংশ দেখে যদি বুঝতে যাও, দুইটার লব যেহেতু সমান, লব যখন সমান হয় যেটার হর ছোট সেটা আসলে বড় ভগ্নাংশ। লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। বিক্রয় মূল্য 5/6, সেখান থেকে বিয়োগ করব 5/8। দশগুণ নিয়ে হিসাব করতে হবে। 6 আর 8 লসাগু হবে হচ্ছে 24। 6 দিয়ে 24কে ভাগ করলে 4, 4×5 = 20। নিচের হর দিয়ে ভাগ আর উপরে লবের সাথে গুণ, বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করলে 3×8 = 24, 3 উপরের 5-এর সাথে গুণ করে 3×5 = 15। তার মানে 5/24। এই হচ্ছে একটা আমলকিতে লাভের পরিমাণ। একটা আমলকি কেনা হয়েছিল 5/8 টাকায়, আর সেটা লাভ করা হচ্ছে একটা আমলকিতে, অর্থাৎ ওই 5/8 টাকাতে লাভ হচ্ছে 5/24 টাকা। লাভ হোক অথবা ক্ষতি হোক সেটা তো অবশ্যই ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তো ক্রয় মূল্য যেহেতু 5/8 টাকা, আমরা বলতে পারি যে 5/8 টাকায় লাভ হচ্ছে 5/24 টাকা। আমাদের এখান থেকে হচ্ছে শতকরার হিসাবটা বের করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে। তো আমরা লিখব যে 5/8 টাকায় লাভ, ক্রয় মূল্য ছিল যেটা 5/8, এত টাকায় লাভ 5/24 টাকা। এখান থেকে 1 টাকা এবং তারপর 100 টাকার হিসাব। 1 টাকায় লাভ 5/8, এখানে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হবে, তার মানে আমরা যদি গুণ করে দেই, এখানে 5/24 প্রথমে এটা তো থাকবে, এর সাথে যদি এই ভগ্নাংশটা গুণ করে দিই, ভাগ হওয়ার কথা, গুণ করলে সেটা উল্টে যাবে, অর্থাৎ 8 হচ্ছে ওপরে আর 5 নিচে। তারপর 100 এর হিসাব, 100 টাকায় লাভ 5 গুণ 8, 100 উপরে গুণ, আর নিচে ছিল 24 আর হচ্ছে 5। 5-এর সাথে এই 5 আমরা কেটে দিতে পারি, 8-এর সাথে 24 কাটা যায়, 3×8 = 24। 3 দিয়ে 100কে যদি ভাগ করি, আমি একবারে মিশ্র ভগ্নাংশ লিখে দিচ্ছি, 33 সমস্ত 1/3 টাকা। তাহলে এই হচ্ছে লাভের পরিমাণ। যখন আমরা আলাদাভাবে নিচে আলাদা করে একটা লাইন লিখবো অথবা আনসার লিখবো আলাদাভাবে, তখন লাভ 33 সমস্ত 1/3%, অর্থাৎ শতকরা চিহ্ন দিয়ে আনসারটা লিখবো। এরপর 10 নম্বর প্রশ্নটা বলা হয়েছে একটা গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। একটু লাভ বা ক্ষতি বোঝাটা একটুখানি কঠিন। ক্রয় মূল্য দেয়া নাই, গাড়িটার বিক্রয় মূল্য হচ্ছে গাড়িটার ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, 5/4 অংশের সমান, অর্থাৎ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম সেটা বোঝা যাচ্ছে। 5 ভাগের যেহেতু 4 ভাগ, 5 ভাগ হচ্ছে সম্পূর্ণ অংশ, তার মধ্যে 4 ভাগ হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা কম, অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষতি হবে। তো ক্রয় মূল্য যেহেতু দেয়া নাই, এটা বিভিন্নভাবে করা যায়। আমি চলকের মাধ্যমে করাটাই পছন্দ করি। আমরা ধরে নেই ক্রয় মূল্য হচ্ছে, ধরি বা মনে করি গাড়িটার ক্রয় মূল্য X টাকা। তাহলে এটার বিক্রয় মূল্য হবে, সুতরাং বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যের 4/5 অংশ, অর্থাৎ
এক্স এর 4/5 টাকা, এই হচ্ছে গাড়িটার বিক্রয় মূল্য। অর্থাৎ এক্স এর সাথে এর মানে তো গুণ করে দিলে 4 আর এক্স হচ্ছে উপরে, গুণ হয়ে যাবে 4x আর নিচে 5। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো যেমনটা আগে বলেছিলাম, ক্রয় মূল্য থেকে এখানে বিক্রয় মূল্য আসলে কম। এক্স মানে হচ্ছে 1x, বা এটাকে আমরা 5x/5 বলতে পারি ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করতে চাই। আর এটা হচ্ছে 4x/5। তাহলে দুইটার হর যদি মানে 5 বানিয়ে নিই, তো এটা হচ্ছে 5/5 ভাগ, আর এটা 5/4 ভাগ। তার মানে বিক্রয় মূল্য অবশ্যই কম। তো এক্ষেত্রে ক্ষতি হবে, আমরা ক্ষতির পরিমাণটা বিয়োগ করি। ক্ষতি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতির পরিমাণটা পাওয়া যাবে 4x/5। লসাগু নিতে হবে। লসাগু এক্ষেত্রে 5, এক্স এর নিচে কিছু নাই মানে 1, 1 এর সাথে 5 ভাগ করলে 5 হয়, তার সাথে এক্স গুণ করে 5x মাইনাস এখানে 5 ভাগ করলে 1, উপরের লবের সাথে 1 গুণ করে দিলে এই 4x। 5x থেকে 4x বাদ দিলে হচ্ছে একটা x পাওয়া যায়, আর নিচে 5। তো এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। আমাদের শতকরা হিসাব করতে হবে, অর্থাৎ শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে প্রশ্ন বলা হয়েছে। তো ক্ষতির পরিমাণটা আমরা বের করেছি, ক্ষতি হবে। এখন ক্ষতির পরিমাণটা শতকরায় কত সেটা হিসাব করতে হবে। ক্রয় মূল্য যেহেতু x টাকা ছিল, লাভ হোক বা ক্ষতি হোক সেটা তো অবশ্যই ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে x টাকায় ক্ষতি হয় x/5 টাকা। সেখান থেকে শতকরা হিসাবটা বের করতে হবে। আমরা লিখি যে x টাকায় ক্ষতি হয় x/5 টাকা। তাহলে 1 টাকার হিসাব, 1 টাকায় ক্ষতি হয় এই x/5, এটা তো থাকবে, এই x টা ভাগ হয়ে যাবে। ভাগ হবে মানে হচ্ছে নিচের সংখ্যার সাথে গুণ। আর তারপর 100 এর হিসাব, 100 টাকায় ক্ষতি হয় 100 উপরে গুণ। খুব সহজ হিসাব, এই x কাটা যাবে, 5 এর সাথে 100 কেটে আমরা পাবো হচ্ছে 20। 5 20 100, তার মানে 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে 20 টাকা। অর্থাৎ ক্ষতি শতকরা 20 টাকা অথবা 20%। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই অনুশীলনীর যে পরের আরো কয়েকটা প্রশ্ন আছে সেগুলো পরের ভিডিওতে আশা করছি যে তোমাদের সমাধান করে দেখাবো। তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।